আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আগের যে ভিডিওগুলো দিছিলাম সেগুলোতে দেখা গেছে হচ্ছে যে যখন তৈরি করছি তখন যে ফিচারগুলো ছিল সেগুলোর অনেক ফিচারই কিন্তু এখন হচ্ছে যে আর নাই। এবং কারণ হচ্ছে আপনার সময় সময় হচ্ছে যে ক্রেডিট কার্ড কোম্পানি বা ব্যাংক হচ্ছে যে তার শিডিউল অফ চার্জ হচ্ছে চেঞ্জ করে। এই জন্য অনেকেই দেখা গেছে আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছেন যে ভাইয়া এখন তো হচ্ছে যে এমটিভিতে হচ্ছে যে ট্রানজ্যাকশনের উপর ওইবার নাই, আমি অ্যাড মানি করছি, এমটিভি অ্যাড মানিতে তো আমার হচ্ছে যে এত টাকা চার্জ কাটছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে যদি অ্যাডভানের কথাটা বলি, একটা সময় আজ থেকে হচ্ছে বছর দুয়েক আগে হচ্ছে যে বিভিন্ন ব্যাংকের কার্ডে হচ্ছে আপনার অ্যাডভানে ফ্রি ছিল, অনেক ব্যাংকের কার্ডে ফ্রি ছিল। কিন্তু এখন যেমন আগে এমটিভিতে ফ্রি ছিল, ইবিএলে ফ্রি ছিল, ওয়ান ব্যাংকে ফ্রি ছিল, এই তিনটাই মাসাল্লাহ হচ্ছে যে এখন হচ্ছে অ্যাডভানিতে চার্জ বসেছে, কেউ 1% থেকে কেউ সর্বোচ্চ 2% পর্যন্ত। তাহলে এমটিভি, ওয়ান ব্যাংক, ইবিএল, এই তিনটা দিয়ে হচ্ছে আপনি এখন অ্যাডভানিতে ফ্রি যে সুবিধাগুলো ছিল, অ্যাডভানিতে ফ্রি সুবিধা, সেটা আপনি এখন আর পাচ্ছেন না। তাহলে এখন আপাতত এই যে আপনার অ্যাডভানিতে কোন কোন কার্ড ফ্রি আছে? ডিবিবিএল এখন পর্যন্ত ফ্রি আছে, এনসিসি ব্যাংক ফ্রি আছে, তারপর হচ্ছে মেঘনা ব্যাংক, সেটা এখনও ফ্রি আছে। কিন্তু এগুলো কতদিন ফ্রি থাকবে সেটা আমি বলতে পারতেছি না। এমনও হতে পারে যে এখন ভিডিও করতেছে অক্টোবর মাসে, নেক্সট ডিসেম্বরে হয়তো বা ডিবিবিএল অ্যাডভানিতে চার্জ বসে হতেই পারে। নর্মালি হচ্ছে যে ব্যাংক তার শিডিউল অফ চার্জ হচ্ছে প্রতি জুন মাস বা ডিসেম্বর মাসের দিকে হচ্ছে চেঞ্জ করে বেশি, তো এটা হতেই পারে। আসলে ব্যাংকটা একটা বিজনেস প্রতিষ্ঠান, তো সে তো আসলে তার বিজনেসের ব্যাপারটাই দেখবে। আপনি অ্যাড মানিতে আসলে ফ্রিটা কেন উঠিয়ে দিচ্ছে, খুবই স্বাভাবিক বিষয়। প্রথম কথা হচ্ছে যে যখন আপনি অ্যাড মানি করতেছেন তখন বিকাশ বলেন বা ইয়ে বলেন, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট চার্জ করতেছে, সো এই কমিশনটা ব্যাংকের লস হচ্ছে। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে যে অ্যাড মানি যদি আপনি করেন তাহলে ব্যাংকের যে ফিচারগুলো সেগুলো তো আপনি ইউজ করতেছেন না, সো ব্যাংকের হচ্ছে আয় হচ্ছে না। কীরকম? আপনি যদি হচ্ছে অ্যাড মানি না করতেন তাহলে আপনি টাকা ক্যাশ কীভাবে বের করতেন? আপনি হয়তো বা হচ্ছে এটিএম বুথ থেকে টাকা ক্যাশ করতেন, এবং সেটা হচ্ছে ব্যাংকের জন্য সবচেয়ে প্রফিটেবল বিজনেস। কারণ হচ্ছে সেক্ষেত্রে যখন আপনি ক্যাশ উইথড্র করবেন তখন হচ্ছে ক্যাশ উইথড্রলের জন্য ব্যাংক একটা চার্জ করবে, এবং ডেইলি বেসিসে ব্যাংক আপনার থেকে ইন্টারেস্ট নেবে যতদিন হচ্ছে আপনি ফুল টাকাটা পে না করেন। ফুল টাকা না, অ্যাকচুয়ালি ফুল আউটস্ট্যান্ডিং যতদিন পে না করেন। মানে বিষয়টা হচ্ছে আপনি 20,000 টাকা তুলছেন, কিন্তু এই মুহূর্তে হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ডের ডিউ আছে 30,000 টাকা। কথার কথা, আপনি এই মুহূর্তে 20,000 টাকা তুলছেন, আর বর্তমানে এমনিতেই হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং আছে 30,000 টাকা। তাহলে কিন্তু শুধু 20,000 টাকা পে করলে কিন্তু আপনার ইন্টারেস্ট বন্ধ হবে না। আপনাকে পুরো 50,000 পর্যন্ত যেদিন আপনি পেমেন্ট দিবেন, মানে যেদিন হচ্ছে যে আপনার ফুল আউটস্ট্যান্ডিং জিরো হয়ে যাবে, সেদিন ইন্টারেস্ট অফ হবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কাহিনী, এই কাজটা করে ব্যাংক। আপনি 20,000 টাকা ক্যাশ তুললে ওই দিন থেকে হচ্ছে যে ফুল আউটস্ট্যান্ডিং ক্লিয়ার করা পর্যন্ত কিন্তু আপনার কাছ থেকে ডেলি বেসিসে ইন্টারেস্ট নেবে। সো এটা মাথায় রাখতে হবে, কখনোই কোনো পরিস্থিতিতেই এই সবচেয়ে বেটার হচ্ছে যে এটিএম বুথ থেকে টাকা না তোলা ক্রেডিট কার্ড দিয়ে। এটা বড় ধরনের পাপ, এবং এটা যদি করেন মানে সমস্যায় পড়বেন। আপনি অন্যভাবে ম্যানেজ করেন, আপনি অ্যাড মানি করেন, অ্যাড মানিতে চার্জ থাকুক, তাও অ্যাড মানি হচ্ছে যে আপনার জন্য কম্পারেটিভলি সেফ অপশান। কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনি 15 থেকে 45 দিন পর্যন্ত টাইম পাবেন, মানে ব্যাংক ওটাকে পারচেস হিসেবে কাউন্ট করবে, আপনার ডেইলি বেসিসে ইন্টারেস্ট আপনার থেকে নিবে না। তাহলে দেখেন, এই যে অ্যাড মানি যদি আপনার ফ্রি রাখে তাহলে ব্যাংকের জন্য হচ্ছে ফার্স্টে ক্যাশ উইথড্রলটা অফ হয়ে যায়। ক্যাশে থেকে হচ্ছে যে মানুষজন টাকা তোলে না, তার চেকের মাধ্যমে যে সুবিধা সেটাও মানুষজন নেয় না। আর তার যে ফান্ড ট্রান্সফার অ্যাপের মাধ্যমে দেখা গেছে অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, সেটার জন্য ব্যাংক পেতে 1% থেকে 2% পর্যন্ত চার্জ থাকে। সাথে হচ্ছে সরকারি ভ্যাট যুক্ত হয়, সেটা 1.15% থেকে 2.3% পর্যন্ত হতে পারে। সো এই ইনকামের রাস্তাগুলো তো ব্যাংকের জন্য বন্ধ হয়ে যায়। তো ব্যাংক মুফতে শুধু এমএফএস যে ফ্রি রেখে তো তার লাভ নাই, লাভের থেকে তার লস বেশি। সো এটা তো সে রাখবে না। আর যদি ওয়েবারের কথাটা বলেন, কেন ওয়েবার বন্ধ করে দিচ্ছে? আসলে প্রত্যেকটা ব্যাংক যখন হচ্ছে যে ক্রেডিট কার্ডের বিজনেসটা ধরার চেষ্টা করে, শুরুতে হচ্ছে সে স্বাভাবিকভাবেই, আপনি নতুন একটা ব্যাংক, সে যদি বলে রিওয়ার্ড পয়েন্ট ছাড়া আমার ক্রেডিট কার্ডের চার্জ হয়ে পাবে না, ওর কার্ড নিবে কেউই নিবে না। তো শুরুতে তো সে অ্যাটলিস্ট যে কোনো ব্যাংক শুরুতে আসলে সে অফার বেশি দিবে, আপনার হচ্ছে যে ওয়েবারের যে ফ্যাসিলিটি সেটাকে সহজ রাখবে। তারপর একটা সময় যখন তার টার্গেট কাস্টমার রিচ হয়ে যাবে, বাংলাদেশে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় হচ্ছে যে বিজনেস কাদের, মার্কেটে 60% দখল করে রাখছে সিটি ব্যাংক, তারপর হচ্ছে যে ব্র্যাক ব্যাংক। এদের কিন্তু হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশনের উপর ওয়েবার ফ্যাসিলিটি নাই, আপনার রিওয়ার্ড পয়েন্ট দিয়ে ওয়েব করতে হবে। তো এমটিভিও একটা সময় হচ্ছে যে খুব সহজে আপনার হচ্ছে সিগনেচার কার্ড বিলাইছে বা তাদের কার্ড দিছে। এখন তাদের টার্গেট কাস্টমার যখন রিচ হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে ফিচারগুলো চেঞ্জ করে ফেলছে। সে অ্যাড মানিতে চার্জ উঠাইছে, সে এখন হচ্ছে ট্রানজ্যাকশনের উপর ওয়েবারটাও উঠাই নিছে। কিন্তু ট্রানজ্যাকশনের উপর ওয়েবার হয়তো বা সব ব্যাংক তুলবে না,
ট্রানজ্যাকশনের উপর ওয়েবারটা অনেক ব্যাংকেরই থাকবে, কিন্তু অ্যাড মানি যেটা আমার ধারণা হচ্ছে হয়তো বা 1-1.5 বছর পরে আর কোনো ব্যাংকে হচ্ছে অ্যাড মানিতে আর চার্জ, সব ব্যাংকে অ্যাড মানিতে চার্জ বসাবে, এটা আমার ধারণা আর কি, ভুলও হইতে পারে, কারণ দেখা যাক, কিন্তু আমার মনে হচ্ছে এটা কেউই রাখবে না। তো এখন পর্যন্ত যদি আপনার হচ্ছে যে অ্যাড মানিটা আপনার জন্য জরুরি হয়, কারণ আমি বিভিন্ন ভিডিওতে বলছি কীভাবে হচ্ছে যে কার্ড দিয়ে কার্ডের বিল দিবেন বা কীভাবে ফ্রিতে কার্ড থেকে ক্যাশ করবেন। তো এটার জন্য হচ্ছে যে একদম প্রাইমারি বেনিফিট যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ওই সংশ্লিষ্ট কার্ডে অ্যাড মানি ফ্রি হতে হবে। তো সেক্ষেত্রে আপনার এখন পর্যন্ত ডিবিবিএল, এনসিসি, মেঘনা এগুলা কথা আমি জানি। এছাড়াও আরও নাম লাগানো বিভিন্ন ব্যাংক থাকতে পারে, হয়তো বা সরকারি ব্যাংকগুলো ক্রেডিট কার্ড দেয় কিনা আমি জানি না। এখন যদি অগ্রণী ব্যাংকের কার্ডে যদি অ্যাড মানি ফ্রি হয় সেটা আমার জানা নেই। আইএফএসি ব্যাংকও ক্রেডিট কার্ড দেয়, তাদের অ্যাড মানি ফ্রি কিনা এগুলো ওইসব ফিচার আসলে আমি দেখি নাই। কিন্তু কার্ড মার্কেটে যারা মোটামুটি জনপ্রিয় তাদের মধ্যে এখন পর্যন্ত ডিবিবিএল, এনসিসি আর মেঘনার কথা আমি জানি, যাদের অ্যাড মানি এখনও ফ্রি আছে। কিন্তু এটাও কতদিন রাখবে জানি না, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে যে যারা এমটিভির ইউজার এটা কিন্তু মাথায় রাখবেন যে নেক্সট ইয়ার থেকে কিন্তু এমটিভিতে কিন্তু হচ্ছে আর 15 ট্রানজ্যাকশন ওয়েবার হবে না। সো এখন থেকে রিওয়ার্ড পয়েন্ট থাকলে ওগুলো খরচ না করে কিছু রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে জমায় রাখেন, এটা আপনার ওয়েব করার ক্ষেত্রে কাজে লাগবে। এটাই কিন্তু একটা টেকনিক। দেখেন, আপনার মনে করেন হচ্ছে যে ইভেন, কারণ হচ্ছে যে সব মানুষ তো আসলে ওইরকম খোঁজখবর রাখবে না যে আপনার হচ্ছে যে এখন কিন্তু আর 15 ট্রানজ্যাকশনে ফ্রি নাই। সুন্দর মতো কিন্তু হচ্ছে যে তাকে 11,500 টাকা বিল দিতে হবে। শুরুতে তাদের হচ্ছে যে সিগনেচার কার্ড নেওয়ার জন্য নবম গ্রেডের অফিসার হইলেই তারা কিন্তু সিগনেচার কার্ড বিলাইছে। এখন হচ্ছে যে আপনার দেখা গেছে খোঁজখবর রাখে নাই, ব্যাস, তাহলে আপনার তো ফি তো দিতেই হবে। 11,500 টাকা করে দিয়ে সে মোটামুটি দেখা গেছে পুরো বছরের যে প্রফিট সেটা তুলে নিছে। একটা কার্ডে তো তার হচ্ছে যে 500 টাকাও কস্টিং নাই, বা সবাই তো অ্যাকচুয়ালি যে লাউঞ্জ খুব বেশি ইউজ করছে। আপনি কখন তাকে বলতে পারেন যে এমটিভির লস হয়েছে? যদি আপনি রেগুলার হচ্ছে যে বিদেশে যান, 8-10টা লাউঞ্জ, যদি 10টা তো কোটা আপনার হচ্ছে গ্লোবাল লাউঞ্জের কোটা, ওইটা প্রতিটা তো $27 বা $30 করে ভর্তুকি থাকে। তো সেটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ, ব্যাংক আপনার থেকে লাভ করতে পারে না। কিন্তু এটা কয়জন করে? সিগনেচার কার্ড তো হচ্ছে যে ওরা গণহারে বিলাইছে কাইন্ড অফ। তো সবার তো আসলে এরকম বিদেশ ভ্রমণ হয় না, লাউঞ্জ ইউজ করা হয় না। সো এই ক্ষেত্রে 11,500 টাকা করে যদি চার্জ সে নিয়ে নেয়, অনেকে হয়তো বা ভুলে যাবে, বা অনেকের খেয়াল থাকবে না, বা অনেকে জানবে না যে এসওসিতে চেঞ্জ আসছে। 11,500 টাকা করে দেখবেন যে অনেক মানুষের কাছ থেকে হচ্ছে নিয়ে নিতে পারবে। তো এটা যাই হোক, আমি আশা করবো এটা সবাই কেয়ারফুল থাকবেন যারা এমটিভি ইউজার। নেক্সট ইয়ার থেকে কিন্তু আর এটা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনাকে ওয়েব করতে হবে। সো কিছু রিওয়ার্ড পয়েন্ট জমা রাখেন, এটা ওয়েবারের ক্ষেত্রে কাজে লাগবে। যাই হোক, আপনাদের কাছে যদি জানা থাকে আর কোন কোন ব্যাংকের কার্ডে অ্যাড মানি এখন পর্যন্ত ফ্রি আছে তাহলে আমাকে জানাবেন, আমি নিজেও নিব, আমার দরকার আছে, কারণ অনেকগুলো কার্ড হচ্ছে যে অ্যাড মানি এখন হচ্ছে যে চার্জ বসাইছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।